আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বলছি বেসরকারি শিক্ষকদের কথা, যেখানে নজিরবিহীন অবহেলা, অদক্ষতা ও নিষ্ঠুরতার শিকার ৩.৫ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন ও উচ্চ ভাতার টাকা পেয়েছেন ইতিমধ্যে। ইএফটি নামক জুজু দেখিয়ে আরও অনেক ডিসেম্বর থেকে বেতন পাচ্ছে না। এসব নিয়ে গণমাধ্যমে প্রচুর প্রতিবেদন প্রকাশ হলেও টনক নড়েনি কর্তাদের। উপপরিচালক ব্যস্ত বদলি বাণিজ্য, ইএমআইএসের জামিল ও জহির ব্যস্ত ঘুষে, অন্যান্যরা ব্যস্ত অহেতুক সেমিনার ও মিটিংয়ে। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা .com-এ এসব তথ্য উঠে এসেছে। জানা যায়, তীব্র ক্ষোভের সঞ্চার হলে শেষ সময়ে এসে বিশেষ ব্যবস্থাপনায় একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন অধিদপ্তরের কর্তারা। তবে এসব উদ্যোগ লোক দেখানো এবং নিষ্ঠুর সান্ত্বনা হিসেবে অভিহিত করেছেন বেতন ভাতা বঞ্চিত শিক্ষকরা। সম্মানিত ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন, আসলে একটি খুব কষ্ট লাগে এবং খুব কষ্টের কথা, যেখানে সহকর্মী যারা, অর্থাৎ সরকারি সহকর্মী যারা সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন, তারা বেতন ভাতা পেয়েছেন এবং মাসের বেতনও পেয়েছেন এবং সেই সাথে যেই ঈদ বোনাস বা উৎসব ভাতা সেগুলো কিন্তু পেয়েছেন। এদিকে বেসরকারি শিক্ষক যারা আছেন তাদের বেলায় এই সমস্যাটা দেখেন। লোক দেখানো বলা হয়েছে কেন, যে এর আরও কয়েকদিন আগে থেকে আমরা দেখেছি যে বেসরকারি শিক্ষকরা যে বেতন ভাতা ব্যাংক খোলা থাকলেও বেতন ভাতা তুলতে পারবেন না, নানা অজুহাতে নানা বাহানায় তাদেরকে এতদিন আটকিয়ে রেখেছে। কিন্তু এখন সবশেষে যেটা জানা গেল যে নিষ্ঠুর সান্ত্বনা হিসেবে অভিহিত করেছেন বেতন ভাতা বঞ্চিত শিক্ষকরা। তারা বলছে, রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে এমপিও শিক্ষকদের টাকা বন্টন হয়। অনেকের ডিসেম্বরের মাস থেকে বেতন ভাতা আটকা। জানা গেছে, শিক্ষা ক্যাডার পরিচালিত মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর 3.5 লাখ শিক্ষক কর্মচারীর মার্চের বেতন ও উৎসব ভাতা পাওয়ার জন্য আরও একদিন ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকেলে এমন সিদ্ধান্ত হয়েছে, অথচ গত কয়েকদিন ধরে অবহেলা ও অদক্ষতায় সময় কেটেছে শুধু। যেটি বললাম, যে বেসরকারি শিক্ষকদেরকে যদি দেয়ার মন মানসিকতা থাকতো বা সেইভাবে কাজ করতো, তাহলে কিন্তু আজকে বেসরকারি শিক্ষক যারা আছেন তারা কয় টাকাই বা বোনাস পায় বা বোনাস দেয়, তারা কত টাকা উৎসব ভাতা পায়, তারপরেও এই সামান্য টাকাও একজন বেসরকারি শিক্ষক যদি ঈদের আগে তুলতে না পারে, তাহলে সেই শিক্ষকের ঘরে কিভাবে ঈদ আনন্দ হবে? সম্মানিত ভিউয়ার্স, দেখেন, তবে প্রশাসন, ক্যাডার পরিচালিত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক কর্মচারীরা তুলনামূলক কম হয়রানির শিকার। উৎসব ভাতার টাকা তারা তুলতে পেরেছেন অনেকেই। তো আসলে ভিডিওটি দেখে আপনাদের কষ্ট লাগবে, খারাপ লাগবে, যে সহকর্মী যারা, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানে যারা আছেন, তারা আরও আগেই কিন্তু তারা মার্চ মাসের বেতন এবং উৎসব ভাতা সব কিছু তারা তুলতে পেরেছেন। কিন্তু বেসরকারি শিক্ষক, অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন, তাদের স্কুলের, তাদের কিন্তু এখন পর্যন্ত তারা তাদের উৎসব ভাতা এবং বেতনও অনেকের আটকা তুলতে পারেনি।